আয়লা বুলবুলের থেকেও ভয়ঙ্কর হতে পারে উমফুন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষজনকে সরানোর নির্দেশ কেন্দ্রের। ইতিমধ্যে 3 লাখ মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উমফুন আর খুব একটা দূরে নেই। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে উমফুনের প্রভাব এখন থেকেই দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের দীঘা এলাকাতে উঁচু উঁচু ঢেউ এবং প্রবল ঝোড়ো হাওয়া বওয়া শুরু করেছে। উমফুন পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া আইল্যান্ডেই আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় আসার আগের মুহূর্তেই বলে দিচ্ছে এই সাইক্লোন কী পরিমাণ ক্ষতি করতে চলেছে। এর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা সবাইকে সতর্ক করছে, যাতে তারা যেই পরিস্থিতি হোক না কেন নিজেদের ঘরে থাকে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় এনডিআরএফের টিমকে নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও উমফুনের ট্রেলার শুরু হয়ে গেছে। এই ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা উড়িষ্যার বালাসোরের চান্দিপুর তটে, যেখানে অনবরত ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে, সমুদ্র উথাল পাথাল করছে। আবার ওইদিকে পারাদ্বীপে ঘূর্ণিঝড়ের কারণে 82 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে প্রবল হাওয়া বইছে। তবে এর মধ্যে একটু সুখবর পাওয়া গেছে যে এই ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য উপসাগরে একটু কমজোর হবে। এটি ওই অঞ্চলে সুপার সাইক্লোনের বদলে এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন রূপে আছড়ে পড়বে, কিন্তু তাহলেও এর শক্তি কোনো অংশেই কম নয়। এই উমফুন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ভয়ঙ্কর তাণ্ডব চালাবে। এই ঘূর্ণিঝড় সন্ধ্যার মধ্যে দীঘা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। দয়া করে আপনি বাড়ির বাইরে বেরোবেন না, আর কাউকে বেরোতেও দেবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন। ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে এই বিপদ অল্পের ওপর দিয়ে কেটে যায়, না হলে অনেক মানুষের বিশাল ক্ষতি হয়ে যাবে। চলুন এক ঝলকে দেখে নিই দীঘার বর্তমান পরিস্থিতি।